দেশজুড়ে পাইপলাইনে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। দিনের বেশিরভাগ সময় বাসাবাড়িতে গ্যাস মিলছে না। সিএনজি স্টেশন, শিল্প কারখানারও একই অবস্থা। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গাড়িতে চাহিদা মতো গ্যাস নিতে পারছে না প্রেশার না থাকায়। শিল্প কারখানা উৎপাদন নেমেছে অর্ধেকে। গ্যাস স্বল্পতায় বাড়ছে বিদ্যুতের লোডশেডিংও। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বাসব এলাকায় প্রায় ৩,০০০ পরিবারের বাস। এলাকায় দীর্ঘদিন ধরে পাইপলাইনে গ্যাস পাচ্ছে না বাসিন্দারা। রাত ১১টার পর গ্যাস এলেও ভোর থেকেই আর থাকে না। আবার ধরো নাই, আবার সে 12 সময় শুরু করছে। এই অবস্থা এরকম চলতেছে, দিনে তো থাকেই না। এই নিম আছে রান্না করা লাগে সারাদিন ধরে। গ্যাসে বসে দিচ্ছি, গ্যাস পাচ্ছি না, বিদ্যুতের বেশি দাম। গ্রাহকরা বলছেন লাইনের গ্যাস বেশিরভাগ সময় থাকে না, গ্যাসের চাপও কম। বাধ্য হয়ে সিলিন্ডার কিংবা কাঠের চুলায় রান্না করতে হয়। গ্যাসের আমাদের খুব প্রবলেম হচ্ছে, একটু আসে না, টোটাল নাই। রান্না বান্না কষ্ট করে করি, পারি না, বিদ্যুৎ চুলা দিয়ে আর করি। 7টা থেকে রাত 2টা পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত কোনো গ্যাসই পাই না। যে বাচ্চা একটা, ওদের তো খাবার দাবার খাওয়ানো লাগে, কিভাবে সম্ভব? চুলাই জ্বলে না। মাস 2 ধরে এরকম মনে করেন গ্যাস একবারে কমে যাইতেছে। আমরা খুব গ্যাস নিয়ে সমস্যায় আছি। এদিকে সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের চাপ খুবই কম। ঢাকা সহ সারা দেশে একই চিত্র। গ্যাসের চাপ না থাকায় অনেক স্টেশন বন্ধ রাখছে। আবার যে স্টেশনে গ্যাস দিচ্ছে তার প্রেসার অনেক কম। তা নিতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকছে গাড়ির দীর্ঘ সারি। এতে সড়কে যানজটও বাড়ছে, নষ্ট হচ্ছে সময়। সকাল ধরে 3বার আসছি পাম্পে, 3বার ফেরত গেছি। সকালে কতক্ষণ ছিল, 10টার পরে আর গ্যাস নাই, এই জন্য গাড়ি ঘুরাই দিই। পাম্প তো বন্ধই, গ্যাসই পাই না। অসহ্য হয়ে এখন গ্যাস নিতে হয়, গাড়ি চালাতে কি করুন। সিরিয়ালে দাঁড়াইছে গ্যাস নেওয়ার নিকে মামা, গ্যাস পাওয়া যায় না, লাইনে কোনো গ্যাস নাই। 220 থাকে, 200 থাকে, এখন লাইনে গ্যাস কম, এই কারণে আর কি গ্যাসের চাপ কম আর কি। গ্যাস সংকটে শিল্প কারখানার উৎপাদন অর্ধেকে নেমেছে। প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। দেশজুড়ে বিশেষ করে গ্রামে লোডশেডিং বেড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। 46টা গ্যাস ফিল্ড, আরও 100 কূপ খনন, 146টার কাজ চলমান আছে এখন। সাথে শ্যালোসি এবং ইম্পোর্ট গ্যাস, এগুলি সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি 27 সালের পরে যাতে আমাদের গ্যাসের কোনো প্রবলেম নয়। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশে গ্যাসের দৈনিক চাহিদা 410 কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে সরবরাহ থাকে প্রায় 300 কোটি ঘনফুট। এর মধ্যে 2টি এলএনজি টার্মিনাল থেকে দিনে গ্যাস সরবরাহ হয় 85 কোটি ঘনফুট। এই 2 টার্মিনালের একটি বন্ধ রয়েছে। ফলে সারা দেশে দৈনিক গ্যাস সরবরাহ হচ্ছে 255 কোটি ঘনফুট। সব মিলিয়ে দেশে এখন গ্যাস সরবরাহ হচ্ছে মোট চাহিদার 62%। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।